এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 127, যেখানে আমরা পড়বো ইনসেক্টসদের নিয়ে। ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়। বিভিন্ন ধরনের পোকামাকড়ের নাম জানবো ইংলিশে এবং বাংলায়, এবং তাদের ইংলিশে যে নামগুলো আছে সেইগুলো তোমরা ভেঙে ভেঙে কি করে উচ্চারণ করবে সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, তা সেগুলোর মানে বলে দেবো। আর আমরা করব কিছু ইংলিশে সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স কি করে লিখবে সেটাও তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেবো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো ভিডিওর তলায়, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, কারণ আমি মাঝে মাঝে এমন কিছু বলে থাকি যেগুলো আমার মনে হয় তোমাদের জন্য খুবই জরুরি। তাহলে চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে সি অ্যান্ড সে, তার মানে হচ্ছে দেখো এবং বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা ইনসেক্টের ছবি দেওয়া আছে। এই ছবিগুলোর পাশে কিন্তু তাদের নাম লেখা আছে ইংরেজিতে, সেইগুলো তোমাদেরকে সঠিক উচ্চারণ করে পড়তে হবে। তাহলে চলো একটা একটা করে শুরু করি। প্রথমে দেখো, আমরা দেখতে পাচ্ছি একটা পিঁপড়ের ছবি। পিঁপড়েকে ইংলিশে বলা হয় অ্যান্ট। অ্যান্ট এর উচ্চারণ হবে অ্যা, এন হচ্ছে আর টি এর উচ্চারণ হবে ট। এ অ্যান্টা, অ্যান্টা, অ্যান্ট। অ্যান্ট, অ্যান্ট মানে হলো পিঁপড়ে। নেক্সট আছে একটা প্রজাপতির ছবি। প্রজাপতিকে ইংলিশে বলা হয় বাটারফ্লাই। বাটারফ্লাই, BUTTER, বাটার। বাটার, FLY, ফ্লাই, FLY, ফ্লাই। এখানে বাটার আর ফ্লাই এই দুটো মিলে হয়েছে বাটারফ্লাই। বাটারফ্লাই, বাটারফ্লাই এমনি করে উচ্চারণ করবে না, বাটারফ্লাই। বাটারফ্লাই, বাটারফ্লাই মানে হলো প্রজাপতি। ঠিক আছে, এরপরে আমরা একটা আরশোলার ছবি দেখতে পাচ্ছি। আরশোলাকে ইংলিশে বলা হয় ককরোচ। ককরোচ, COCK, ককরোচ, ROACH, রচ, ককরোচ। ককরোচ মানে হলো আরশোলা। ঠিক আছে, নেক্সট আছে একটা মৌমাছির ছবি। মৌমাছিকে ইংলিশে বলা হয় হানি বি। হানি বি, HONEY, হানি, আর BI, যেহেতু দুটো ই আছে তাই করে একটু টানবে, হানি বি এরকম নয়, বি করে স্লাইট একটুখানি টানবে, হানি বি। ঠিক আছে, হানি বি মানে হলো মৌমাছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা মশার ছবি। মশাকে ইংলিশে বলা হয় মসকিউটো। মসকিউটো, MOS, মস, QUIQTO, মসকিউটো। মসকিউটো, মসকিউটো মানে হলো মশা। ঠিক আছে, নেক্সট আছে গুবরে পোকা। গুবরে পোকাকে ইংলিশে বলে বিটল। বিটল, BEE, টল, TLE, টল, বিটল। বিটল, বিটল মানে হলো গুবরে পোকা। ঠিক আছে, এরপরে আছে দেখো সি দ্য পিকচার্স, ফুল স্টপ, ফিল ইন দ্য গ্যাপস। সি দ্য পিকচার্স মানে হলো ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস, আর নিচে যে গ্যাপগুলো আছে, যে শূন্য স্থানগুলো আছে সেগুলো ফিল করো, মানে সেগুলো ভর্তি করো। তাহলে কি দিয়ে ভর্তি করবে? তোমাদের পিকচারগুলো দেখতে হবে, সেই পিকচারগুলোকে ইংলিশে কি বলে, তাদের নাম কি, সেটা দিয়ে তোমাদেরকে কিন্তু শূন্যস্থানটা পূরণ করতে হবে। আর একটা এক্সাম্পল তোমাদেরকে কিন্তু একদম ওপরে দেখো দেখিয়ে দিয়েছে তোমরা কিভাবে লিখবে। তার মানে কি, যে কোনো জিনিসকে দেখে তোমরা কি করে সেন্টেন্স
তৈরি করবে, কীভাবে সেন্টেন্স লিখবে বা কী করে সেন্টেন্স বলবে, সেন্টেন্সের ফরমেশনটা কিভাবে হবে সেটা কিন্তু তোমাদেরকে শেখাচ্ছে। তার জন্য একটা এক্সাম্পল ওপরে দিয়ে দিয়েছে। তাহলে চলো এবারে একটা একটা করে শুরু করি। প্রথমে সেন্টেন্সটা দেখো আছে, দিস ইজ আ হানি বি। দিস ইজ আ হানি বি। একটা মৌমাছি ধরো কোথাও বসে আছে, বা একটা স্পাইডার ধরো, একটা মাকড়সা ধরো কোথাও বসে আছে, বা কোথাও একটা আমরা আরশোলা দেখতে পেলাম। তাহলে কোনো ছোট বাচ্চাকে বোঝানোর সময়তে বা বলার সময় আমরা কি বলি, এটা হলো একটা মাকড়সা, এটা হলো একটা মৌমাছি, এটা হলো একটা আরশোলা, এইভাবে বলি। তো সেটাই যদি আমরা ইংলিশে বলি তাহলে কি বলবো, দিস ইজ আ হানি বি, দিস ইজ আ ককরোচ, দিস ইজ আ স্পাইডার। আমরা এইভাবে বলবো, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে এ ব্যবহার করেছে কারণ সবগুলো কিন্তু একটা করে আছে, একটার বেশি নেই। সেই জন্য একটা করে থাকলে আমরা এ বা এন এগুলো ব্যবহার করে থাকি। তোমরা তো জানো যে এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েলের আগে এন বসে, আর বাকি যে কনসোনেন্টসগুলো আছে, মানে বাকি যে লেটারগুলো আছে সেগুলোর আগে এ বসে। যেহেতু হানি বি, এই যে ওয়ার্ডটা যেটা আছে হানি, এইচ হচ্ছে কনসোনেন্ট, তাই এর আগে এ বসলো, ঠিক আছে। এটা যদি অ্যান্ড হতো তাহলে কিন্তু অ্যান বসাতাম, যেটা আমরা একটু পরেই দেখছি, ঠিক আছে। নেক্সট আছে একটা আরশোলার ছবি। আরশোলাকে ইংলিশে আমরা সবাই জেনে গেছি ককরোচ বলে। যেহেতু ককরোচ শুরু হচ্ছে সি দিয়ে, আর সি হলো একটা কনসোনেন্ট, তাই এর আগে এ বসবে। তাহলে ফিল ইন দ্য গ্যাপসে আমরা কি লিখব, দিস ইজ আ ককরোচ, দিস ইজ আ ককরোচ। নেক্সট আছে একটা প্রজাপতির ছবি। প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই, আর বাটারফ্লাই শুরু হয় বি দিয়ে। যেহেতু বি একটা কনসোনেন্ট, তাই এর আগে আমরা এ বসাবো। তাহলে সেন্টেন্সটা কী হবে, দিস ইজ আ বাটারফ্লাই, দিস ইজ আ বাটারফ্লাই। আর লাস্টে দেখো একটা পিঁপড়ের ছবি আছে। পিঁপড়েকে ইংলিশে বলে অ্যান্ট, আর অ্যান্ট এ দিয়ে শুরু, এ হচ্ছে ভাওয়েল, তাই অ্যান্টের আগে আমরা অ্যান বসাবো। যেহেতু একটা পিঁপড়ে আছে তাই অ্যান বসবে। তাহলে সেন্টেন্সটা কী হবে, দিস ইজ অ্যান অ্যান্ট, দিস ইজ অ্যান অ্যান্ট, ঠিক আছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কারুর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো। তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ for watching this video.